আপনাকে যদি বলে আমি 8,000 টাকায় এরকম একটা প্রাইভেট পুল সহ ইনফিনিটি সি ভিউ আছে, সেরকম একটা ভিলা পাবেন, সেটা কি পসিবল? হ্যাঁ পসিবল। শ্রীলঙ্কায় এরকম একটা বাজেট দিলেই আমরা খুঁজে বের করছি, যেখানে আমরা এক রাত থাকবো। আপনারও যদি এরকম কোনো প্ল্যান থাকে যে লাক্সারি থাকবেন বাট বাজেটে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমরা এখন চলে এসেছি মাকুমুরা স্টেশন। এই মাকুমুরা স্টেশনটা দেখতে কিছুটা এয়ারপোর্টের মতো। এখানে এয়ারপোর্টের মতো সেরকম যে বাস আসে, আমরা সেখান থেকে গলের বাসে করে চলে যাব গল। এই যে গলের বাস দেখাচ্ছে যে এটা হচ্ছে গলের বাস। আমরা এখন এই গলের বাসে চলে যাব মাকুমুরা থেকে। মাকুমুরা থেকে গলের ভাড়া হচ্ছে 870 রুপি জনপ্রতি, যা টাকায় দাঁড়ায় হচ্ছে প্রায় 320 টাকা। সো 320 টাকা দিয়ে আমরা এখন যাচ্ছি গল। আমরা চলে এসেছি গল থেকে একটি ট্যাক্সি ভাড়া করলাম উনাওতনা বিচে যাওয়ার জন্য। তার জন্য আমাদের খরচ পড়েছে 400 রুপি, যা হচ্ছে 120 টাকা। অনেক ক্ষুধা পেয়েছে, ভাবলাম একটা শর্ট নাস্তা করি। তো শর্ট নাস্তা করার জন্য নিলাম হচ্ছে পটেটো চিপস। এটা দাম ছিল 330 রুপিস। এটা খেতে বেশ ভালো, লেইসের মতোই। আর এখানে নিয়েছি এই কোকা কোলা 400 মিলিলিটার, বাংলাদেশি টাকায় 100 টাকা। তো এখানে কোকা কোলার দাম অনেক বেশি। আমরা চলে এসেছি উনাওতনা বিচে। উনাওতনা বিচের ঠিক সামনে আমি এখন আছি জোস রিসর্ট। এটা লোকেশনটা অনেক চমৎকার। আর আমরা রুম নিয়েছি এইটা, যেখান থেকে পুরো সি বিচের ভিউটা দেখা যায়। চলুন ব্যালকনিতে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এইটা হচ্ছে এই হোটেলের রুমের ইন্টেরিয়র লবি। আমরা রুম নাম্বার নিয়েছি 108। আসেন আপনাদের রুমের ভিতর অংশটা দেখি। সো এইটা হচ্ছে আমাদের 8,000 টাকার কাপল রুম। ছোট্ট একটা সিনছান রুম, অনেক গোছানো। বাট একটা ছোট্ট রুমের কেন হচ্ছে প্রাইস হবে 8,000, সেটা কারণটা দেখে। 3, 2, 1 দেখতে পাচ্ছেন? জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ। এখান থেকে বারান্দা থেকে পুরো উন্নতম বিচের পুরো ভিউটা পাওয়া যায়। আর উপরে সুইমিং পুল আছে, ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর আগে আপনাদেরকে দেখাই এখানে ওয়াশরুম দেখলো। টিকটক অ্যারেঞ্জ ক্লিন। 8,000 টাকার মধ্যে আমার মতে এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল। আমরা এখন চলে এসেছি এই রিসর্টের রুফটপে। এই রুফটপ থেকে আমার মনে হয় উনাওতনার বাইরেও একবার দূর দূরান্ত পর্যন্ত এই সমুদ্রটা দেখতে পাচ্ছি। যত দূর তাকাচ্ছি দেখতে পাচ্ছি নীল আর নীল। আর এই রুফটপের উপরেই এই হোটেলের ইনফিনিটি পুল আছে। এইটাই হচ্ছে এই হোটেলের ইনফিনিটি পুল। এখান থেকে আপনি সুইমিং প্লাস এই পুরো সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর একটা সুইমিং পুল। দুপুরবেলা দেখি এখানে সবাই জাঙ্ক বক্স নিয়ে ড্যান্সিং পার্টি শুরু করছে। আমরা ভাবলাম এটার মধ্যে জয়েন করি, তো আমরা এখন জয়েন করবো। জীবিত খবর দিয়ে দিচ্ছে। তাসনিম তুমিও ইকে ভালো লাগছে তোমার।
অপরাধের শাস্তি শেষ হচ্ছে, এখন হচ্ছে তাকে মুক্তকরণ করা হচ্ছে। সবার আগে বাইরে একটা পেট। তো এটা খুব মজার ছিল। শ্রীলঙ্কার হচ্ছে যে বেটার ব্যাপারটা হচ্ছে এইটা যে এখানে লোকালরা খুবই ফ্রেন্ডলি, ওদের সাথে খুব দ্রুত মিক্স হয়ে যাওয়া যায়, খেলা যায়, ওরা কিছুই মনে করে না। আমরা এখন যাচ্ছি শ্রীলঙ্কার ফেমাস রোপ সুইং করতে। রোপ সুইংটা খুব কাছেই, মানে 1 কিলো দূর। তো আমরা ভাবলাম যে হেঁটেই যাই, কারণ হচ্ছে যে হাঁটলে যেটা হয় আর কি, আপনার পুরো এরিয়াটা এক্সপ্লোর করা হবে, প্লাস আপনার একটুখানি হচ্ছে যে কায়িক শ্রম হইলো, তাইলে আপনি ব্যাপারটা এখানে যেটা ফিল করতে পারবেন। নইলে গাড়িতে চলাফেরা করলে একটা জায়গা হচ্ছে ট্যুরটা ওরকমভাবে ফিল করা যায় না। হাঁটতে হাঁটতে আমরা এই জায়গায় এসে একটু বসলাম। জায়গাটা অনেক সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ড্রিম কাবানা, দ্য ফেমাস কাবানা সুইং। তো আমরা এখন ওদিকে যাচ্ছি। এইটাই হচ্ছে ফেমাস কাবানা সুইং। এখান থেকে আমি একটু পরে সুইং করব। সো এখানে পার পার্সন লাগবে 1000 করে, 70 কেজি হচ্ছে ম্যাক্স। বাট আমি তো হচ্ছে 90-র মতো হয়ে গেছি। সো এটা একটু ঝামেলা, বাট হচ্ছে এনিওয়ে আই ডু ইট। এবং যেহেতু আমার ফার্স্ট টাইম এখানে, আমি বুঝতে পারিনি কীভাবে সুইং করতে হবে, আর আমার ওজন বেশি হওয়াতে আমি রিস্কও নিতে পারিনি। তো আমাকে বলা হয়েছিল এইভাবে তুমি ধরে রাখো, তাহলে তোমার ওজনের সমস্যা হবে। বাট অ্যাজ এ রেজাল্ট যেটা হইলো, আমি সঠিকভাবে সুইংটা খাইতে পারিনি। ইট ওয়াজ ফান, স্টিল ইট ওয়াজ ফান, বাট ইট ওয়াজ নট অ্যাজ মাচ ফান অ্যাজ দিস গাইস ওয়াজ হ্যাভিং। এক্সপিরিয়েন্স ছিল। 1000 রুপি পড়ছে, 1000 রুপি আছে ওরতি। বাট সমস্যাটা ছিল আমি জানতাম না যে আমি ভিজে যাবো, পানির মধ্যে আমি পুরা ভিজে গেছি। সো এটা হচ্ছে ঝামেলা, এছাড়া ওরতি। এই পুরো এরিয়াটাতে ডাইভিং সেন্টারে ভরা আছে, মানে যারা হচ্ছে শ্রীলঙ্কাতে এসে স্কুবা ডাইভিং করতে চান তারা এই এরিয়াতে চলে আসবেন। এই উনাওতনি এরিয়া, এই এরিয়া থেকে বোট নিয়ে ওরা ডাইভিং, আপনাকে কোর্স প্লাস হচ্ছে ডাইভিং দুটাই শেখাবে। এরপর আমরা কিছুক্ষণ সময় বিচে কাটালাম। হঠাৎ করে দেখি একটা নীল পরী বিচের মধ্যে এভাবে দৌড়াচ্ছে। আমি তার শুয়ে শুয়ে দেখতেছিলাম। এভাবেই কেটে যায় পুরো বিকেল। ডিনার করতে চলে আসি পাশে একটা হোটেল কসমোস উনাওতনাতে। আমরা এখন আছি উনাওতনা বিচের কসমোস রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা ল্যান্ডটাউন দিয়ে খুব ভালো একটা ভাইব ক্রিয়েট করছে। আর সবচেয়ে বেস্ট থিং কি জানেন, এই যে এখান থেকে পুরো ক্লিয়ার স্কাইটা দেখা যায়। পাশে আকাশ আর তারা, নিচের দিকে তাকালেই দেখতে পাবো সুন্দর গাছের ভিতরে ল্যান্টার্ন ঝুলছে। আমার মনে হয় না আসলে এর থেকে রোমান্টিক প্লেস আর হতে পারে। সো আপনি যদি উনুয়াতুয়া বিচের কাছে এসে থাকেন, অবশ্যই আপনার প্রিয়জনকে নিয়ে এখানে আসবেন। দ্য অ্যাম্বিয়েন্স ইজ ভেরি নাইস, ভেরি কোজি অ্যান্ড ভেরি হোমলি। চলে এসেছে আমাদের রাতের খাবার। আমরা অর্ডার করেছিলাম স্কুইড কালামারি। সো নোমান, তোমার কাছে ফুডটা কেমন লাগলো? কালামিটা বেশ ভালো। ইউনিক লাগছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে এই লেমন সসেসটা, সালাডটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল অ্যাভারেজ। আর ওদের এখানে যে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং, কালামারিতে লবণ বেশি হয়েছে আর ফ্রাইজে একদমই লবণ নাই। উইয়ার্ড কান্ট্রি। বারান্দায় কিছুক্ষণ সময় কাটিয়ে দিলাম একটা ঘুম।
সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। এই রিসোর্টে ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি বিষয় যে ব্রেকফাস্ট আছে এখানে মেনলি ফ্রুটস এর মধ্যে পাইনাপেল, ওয়াটারমেলন, পাপায়া, অরেঞ্জ, ব্যানানা এগুলো হচ্ছে দিয়েছে, আর দিয়েছে ওয়াটারমেলন জুস। আর এর সাথে যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ ব্রেকফাস্টের জন্য হচ্ছে যে ব্রেড, টোস্টেড ব্রেড, বাটার, জ্যাম, আর হচ্ছে যে অমলেটের। আর ছিল এই অমলেট আর সসেস। তো এই ছিল আমাদের গলে বা শ্রীলঙ্কায় আপনি কিভাবে বাজেটের মধ্যে সি ভিউ সহ রিসোর্টে থাকতে পারেন বা ঘুরতে পারেন তার সম্পূর্ণ গাইড। আপনি যদি আরও ফার্দার কোনো ডিটেলস দরকার হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি যেহেতু শ্রীলঙ্কায় থাকি তাহলে আপনাকে আমি লোকাল আইডিয়া দিতে পারবো কীভাবে আপনি কম খরচে কীভাবে সুন্দরভাবে পুরো ইটারি আপনারা তৈরি করতে পারেন। থ্যাংক ইউ ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং আহাদ লেন্স, বাই বাই।